নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে হবে, যেগুলো আমরা করার চেষ্টা করেছি। একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। এই যে সংবিধান পুনর্লেখন নিয়ে অনেক বিতর্ক করেছি, সংবিধান পুনর্লেখন করে গিয়েছে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আমাদের যে 1/3 বেশি সংবিধান সংশোধন করেছে এবং 1/3 মতো অনুচ্ছেদ, এগুলো আর কোনো রকম সংশোধন করা যাবে না সেই রকম বিধান করে গিয়েছে। যে যারা অন্যায় করেছে, যারা খুন খারাপি করেছে, যারা এতগুলো মানুষকে আহত করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা, মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা। আর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তো এই তিনটা কাজ কিন্তু একটার বিপরীতে আরেকটা নয়, এবং একটা বাদ দিয়ে আরেকটা নয়। একটা করব তারপর আরেকটা করব তা নয়, এগুলো একই সময়ে হতে পারে এবং হওয়াটা দরকার এবং হচ্ছে। এবং বিশেষত সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ নয়। আমরা সংস্কার করতে হবে, এবং কতগুলো সংস্কার করতে হবে যে আইন কানুন বিধিবিধানের পরিবর্তন যে অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। আর কতগুলো সংস্কার হবে যে হয় অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যে রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এগুলো করতে হবে, অথবা যে আমাদের পরবর্তী যখন সংসদ নির্বাচিত হবে সেই সংসদে একটা সংবিধান সংশোধন বিল উত্থাপন করে সেটা পাস করতে হবে। এবং এটার জন্য হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু কতগুলো নির্বাচনের জন্য কতগুলো সংস্কার এখনই করতে হবে। যেমন আমাদের যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে হবে, যেগুলো আমরা করার চেষ্টা করেছি। একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। যেমন দায়বদ্ধ ছিল না বলেই এখন নুরুদা কমিশনের আমরা স্পর্শ করতে পারি না, তারা আমাদের যে নির্বাচনের নামে প্রহসন করেছে। তো তাদেরকে দায়বদ্ধ করতে হবে। তো এটার কোনো বিকল্প নেই। তো আমরা যারা বলি যে সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক নয়। আমাদের দুটোই করতে হবে, এবং একটার জন্য একটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে, এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কতগুলো সংস্কার অপরিহার্য করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং নির্বাচনের পরে কতগুলো সংস্কার কিংবা নির্বাচনের আগেও অধ্যাদেশের মাধ্যমে এগুলো করা যেতে পারে। আর যে কথাটা আমি বলে শেষ করব, আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো যেই সমস্যাটার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা যখন যে জনগণের সাথে মত বিনিময় করেছি, আমরা সংসদ ভবনে মত বিনিময় করেছি। সংসদ ভবনে আমাদের অফিস ছিল। তো বহু লোক এসছে যারা গ্রাম থেকে এসছে, যারা কোনোদিন এই সংসদ ভবনের চৌহদ্দিতে আসে নাই, কোনোদিন দেখে নাই, কিন্তু তাদের অভিভূত হয়ে গিয়েছে যে এত একটা সুন্দর বিল্ডিং। আপনারা জানেন তো সংসদ ভবনটা একটা যে আর্কিটেকচারাল মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বহু লোক বিদেশ থেকে আসে এই সংসদ ভবনটা দেখতে। তো আমাকে একজন বলল যে এটা একটা সুন্দর, একটা অপূর্ব বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংটাতে এতগুলো কুৎসিত লোক এখানে আঁকড়া বেঁধেছে। সত্য, গত 15 বছরে তাই ঘটেছে। তো আমাদের অন্যতম দায়িত্ব হলো যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে পরিচ্ছন্ন করা। আমরা নির্বাচন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের অংশ হিসাবে, আমরা সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমরা যেটা মনে করেছি, আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব, কিন্তু অতীতে তারা সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। একই সাথে নির্বাচনকালীন একটা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার, যার জন্য আমি আদালত পর্যন্ত গিয়েছি। কারণ আমাদের দেশে দেখা গিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের সময় যদি একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে, তাহলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। শুধু নির্বাচন কমিশনে কেউ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার, নির্দলীয় সরকার দরকার। এই জন্যেই
আমি আদালতে গিয়েছি, আমার নাহিদ, আমার প্রিয় নাহিদ আমার সাথে ছিল, আমরা 5 জন আদালতে গিয়েছি এবং আমরা আনন্দিত যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে, অনেকগুলোকে বাতিল করেছে। তবে এখনও এটা সংবিধানে অন্তর্ভুক্ত হইতে সময় লাগবে, কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে সেটা এখন আদালতে কি রেফারেন্স তো কী বলে ওটাকে, ওটা হ্যাঁ রিভিউর জন্য, আদালতে রিভিউর জন্য আমরা দরখাস্ত করেছি, আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। ওটা রিভিউতে আমরা প্রতিকার পেলেই আশা করি আমরা প্রতিকার পাবো, যে হ্যাঁ আমরা প্রতিকার পাবো, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরে আসবে এবং আমাদের সেই যেই শেখ হাসিনা যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, বস্তুত আমরা এই যে সংবিধান পুনর্লেখন নিয়ে অনেক বিতর্ক করেছি, সংবিধান পুনর্লেখন করে গিয়েছে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আমাদের যে 1/3 বেশি সংবিধান সংশোধন করেছে এবং 1/3 মতো অনুচ্ছেদ, এগুলো আর কোনো রকম সংশোধন করা যাবে না সেই রকম বিধান করে গিয়েছে। তো এই পুনর্লেখন করেছে এবং সেগুলোর জন্য এখন সংবিধান সংশোধন করা দরকার।